হ্যালো বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আমরা আজকে এই ভিডিওতে দেখব যে কিভাবে আমরা এরকম একটা ন্যাপবার মেনু করতে পারি নেক্সট ইউজ করে। সো চলুন শুরু করি। সো প্রথমত আপনাকে একটা টার্মিনাল ওপেন করতে হবে, নতুবা আপনাকে ফোল্ডার একটা ক্রিয়েট করতে হবে। আপনি যেমনটা আপনার ভালো লাগে আপনি তেমনভাবে করতে পারেন। সো আমি এই সিএমডি দিয়ে করতেছি, এটাকে টার্মিনাল বলে। সো সিডি আমি আপনার ফোল্ডারে যাচ্ছি। সো আমি এখানে আমার ফোল্ডার থেকে একটু ব্যাক করি। সো এখান থেকে আমরা ডেস্কটপে যাব, সিডি। সো আমি বেগ হয়ে আসছি, তো বেশি বেগ হয়ে এলএস দিয়ে দেখি আমার এখানে অনেকগুলো ফাইল, তার মধ্যে আমি এনএক্স করে কোথায় যাব, নেক্সট প্র্যাকটিস। তো আমরা এখন আর সিডি থেকে ডেস্কটপে যাই, সিডি সিং ডেস্কটপে আসি। তা এরপরে একটু ব্যাক হই, তারপর আর একটু ব্যাক হই। সো এখন থেকে আমাদের সিডি নেক্সট প্রজেক্টে নাই, এলএস দিয়ে দেখি। সো এলএস দিয়ে দেখলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার কয়টা ফোল্ডার আছে, এখানে অনেক কয়টা আছে। বা নেক্সট প্র্যাকটিসে আমরা যদি নেক্সট জিএসে ঢুকবো, আমার নেক্সট প্র্যাকটিস নামে একটা ফোল্ডার করা আছে। আমি নেক্সট প্র্যাকটিসে যাব, সিডি নেক্সট প্র্যাকটিস, এনি নেক্সট প্র্যাকটিস। সো এখানে ঢুকে সিলেক্ট হয়ে গেল। সো হওয়ার পর আমি এখানে এলএস দিলে দেখবো যে আমার এখানে অলরেডি অনেকগুলো ফাইল আছে। বাট আমি কি করছি, আমি এর নেক্সট জিএস এর মধ্যে অন্য একটা ফাইল করে আমি সেটাতে কাজ করব। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমাকে কি করতে হবে, প্রথমত আমরা নেক্সট জিএস এ আপনার ভাইট ইউজ করবো। সো ভাইট ইউজ করে আমরা নেক্সট জিএসটা করবো। সো এখান থেকে আমরা ভিআইডি ভাইট ভাইট জিপ দিছি, ভিডিও জিপ দিছি, ভিআইডি ভাইট, সরি আমি ভুল লিখছি। সো ভাইট লিখলে আমরা প্রথম যে ওয়েবসাইটে পাবো এই ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটে আসার পর আমাদের এখানে অনেকগুলো আছে। আমরা কি ডকুমেন্টে যাব, বা ডকুমেন্ট গাইড বা স্টার্ট, এখানে ক্লিক করব, গেট স্টার্ট। এখানে আসার পর আমাদের কি করতে হবে, ভাইটটা ইনস্টল করতে হবে। সেজন্য আমাদের গাইড নিচে আসি। সো নিচে আসি, দেখতে পারবেন যে এখানে ভাইট ইনস্টল আছে। তো আমরা এখানে একটু নেক্সট প্রজেক্টে যাই, next.js.org। সো নেক্সট আসার পর গেট স্টার্ট। সো আমরা এই কোডটাকে কপি করার পর আমরা এখানে পেস্ট করে দেই। এখানে একটু লোড নিবে, আর এই লোডটা আপনার ইন্টারনেটের উপর ডিপেন্ড করবে। এখানে বলছে যে আপনার প্রজেক্টের নেম দেন, প্রজেক্টের নেম দিই, আমি দিই নেক্সট জেএস প্রজেক্ট দিয়ে দিই। এটা আমরা একটা ফোল্ডার করলাম। এখানে বলছে যে আপনি টাইপ স্ক্রিপ্ট ইউজ করতে চান, আমরা চাই যে টাইপ স্ক্রিপ্ট আমি ইউজ করবো। এখানে বলছে আপনার ইএস লাইন চান, হ্যাঁ আমি সেটাকে চাই। এখানে বলছে আপনি কি টাইলউইন সিএসএস ইনস্টল করতে চান, ইএস থাকলে ইএস দিবেন, আর নো করলে, যেহেতু টাইলউইন সিএসএস আপডেট আসছে সেহেতু আমি ব্যাকডেটেড ইউজ করবো না, সেজন্য আমি কি দিলাম, নো দিলাম। আমি ম্যানুয়ালি সেটাকে বলছে কি আপনি কি এসআরসি ফোল্ডার চান। সো আমি চাই, অবশ্যই চাই এসআরসি ফোল্ডার। এখানে বলছে কি আপনি কি অ্যাপস রাউট চান, ইয়েস আমি চাই, সেটাকেও চাই। আপনি কি নেক্সট ডেপ চান, ইয়েস আমি চাই। আপনাকে এখানে বলছে কি এই ধরনের, আপনি কি বলছে, আমরা যখন ডট দিয়ে আমরা যখন কোড ডিফাইন করতাম, সো এখানে কি করছে, রেড দা স্ল্যাশ দিয়ে আপনাকে কি ওইটাকে মিনিমাইজ করতে বলছে, ওটাকে আপনার অপটিমাইজ করে দিয়েছে। বাট আমি এটা চাচ্ছি না। সো আমি এটাকে করে দেবো। সো দেখবেন আমার কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে। একটু লোড নিবে। সো এখানে একটু লোড নেওয়ার পর আমরা আমাদের কোডটাকে ওপেন করতে পারবো। সো আমরা ফাইলটা কিন্তু তৈরি হবে। ফাইলের মধ্যে দেখবো আমরা আমাদের যে ডিপেন্ডেন্সি বা আমাদের যে সো আমরা চাইলে কিন্তু পিএনপিএম ইউজ করতে পারি। বাট আমি এই প্রজেক্টে পিএনপি ইউজ করব না, আমরা এনপিএন ইউজ করব। সো এনপিএম হচ্ছে পিএমপির থেকে একটু ফাস্ট, এনপিএম বা ইয়ানের থেকেও কিন্তু ফাস্ট। সো আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন। আমরা অন্য কোনো ভিডিওতে আমরা দেখবো পিএনপিএম ইউজ করে দেখবো, বাট আমরা এই ভিডিওতে কিন্তু পিএনপিএম দেখতেছি না। সো এখানে আপনার ইন্টারনেটের উপর ডিপেন্ড করবে। সো নেক্সট ডে আমরা কেন শিখবো, নেক্সট ডে আপনার যদি একটা ওয়েবসাইট বিল্ড করেন তাহলে এটা 2 মাস ফাস্টার হবে, এবং আপনার ইউজার এক্সপিরিয়েন্স বৃদ্ধি পাবে। দ্যাটস ওয়াই আমাদের কি নেক্সট.js দিয়ে কিন্তু আমরা ওয়েবসাইট তৈরি করি। সো এখানে একটু রান সময় নিবে। সো সময় নিবে একটু, আমরা
তো দেখতে পাচ্ছেন আমি এলএস দিয়ে আমার প্রজেক্টটা দেখতে পারতেছি নেক্সট জেএস প্রজেক্ট। সো এখান থেকে আমরা নেক্সট জেএস প্রজেক্টটা সিলেক্ট করে নিই। সো সিলেক্ট করার জন্য আপনাকে ক্লিক করে সিডি আর নেক্সট জেএস প্রজেক্ট প্রজেক্ট নেক্সট জেএস প্রজেক্ট। সো আমরা দেখেন নেক্সট জেএস প্রজেক্ট আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা সেটা কোড করে এটা আমরা ভিএস কোডে ওপেন করতে পারি। সো এটা ওপেন হবে। সো দেখেন আমার যে কোডটা সেটা কিন্তু ভিএস কোডে ওপেন হয়ে গেছে। সো এখন আমাদের যে কাজটা হচ্ছে, আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের টাইলউইন সিএসএস ইনস্টল করা। সো আমি এটাকে ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে যে আগে যে কাজটা ছিল সেটাকে আমি রিমুভ করে দিই। সো থাক। সো এখন দেখেন আমাদের এই যে কাজটা শেষ। এখন আমাদের কি হবে, টাইলউইন সিএসএস ইনস্টল করতে হবে। টাইলউইনের জন্য আমাদের যে কাজটা করতে হবে, আপনাদের অবশ্যই টাইলউইন যে ওয়েবসাইট সেটা যাইতে হবে। সো টাইলউইন সিএসএস। সো এখান থেকে আমরা আসার পর এখানে আমরা কি কোথায় আসবো, ফ্রেমওয়ার্ক গাইডে যাব। ফ্রেমওয়ার্ক গাইডে গেলে এখানে অনেক ধরনের আপনার ইয়ে দেখাবে। সো আমরা নেক্সট জেএস এর জন্য ইয়ে করবো, নেক্সট জেএস। সো আমাদের এই যে এই কমান্ডটা আগে থেকে আমাদের রান করা আছে, আমরা চাচ্ছি যে আমরা এইটা করবো টাইলউইন। সো এটা কপি করব, কপি করে আমাদের যে কাজটা করতে হবে এখানে রান করতে হবে। সো এটাকে আমরা রান করে দিই, এই কোডটাকে আমরা রান করে দিই। সো আপনার তারপরে আমাদের যে কাজটা করতে হবে, তারপরে আপনাকে কি বলছে যে এটা কি করছে, ক্রিয়েট এ পোস্ট সিএসএস ডট কনফিগ ডট জেএসএক্স। এটা হচ্ছে টিএসএক্স হবে, এমজেএস আছে এখানের মধ্যে। এই কোডগুলো আমাকে দিতে হবে, এই কোডগুলো আমাদের বসাইতে হবে। সো টাইলউইন পোস্ট প্লাগইনের মধ্যে এটা বসাইতে হবে। সো আমাদের এই নামে আমরা একটা কি করি, ফোল্ডার ক্রিয়েট করে নিই, এটাকে কপি করি এমজেএস। সো এটা আমাদের হয়ে গেছে। দেখেন আমাদের প্যাকেজ ডিপেন্ডেন্সি অ্যাড হয়ে গেছে। সো আমাদের এইখানে যাই, এখান থেকে আমাদের যে একটা ফোল্ডার নেই, সো এখানে আমরা বসাই দিই। সো এরপর আমাদের কি এটা কোডটাকে একটু কপি করি। সো এই কোডটাকে আমরা কপি করি, পুরোটাকেই কপি করি, যদিও আমাদের ওইটা কপি করলেই হবে। পোস্ট কনফিগ ডট এমজেএস এই নামে আগে ফোল্ডার আছে নাকি আমরা দেখে নিই। সো আমার কার সো আমরা এখানে কোডটা বসাই দিলাম। সো এখন আমরা দেখি নেক্সটে কি বলছে। এখন আপনাদের গ্লোবাল সিএসএস বলছে যে এইটা দিতে। সো আমরা গ্লোবাল সিএসএস এটা দিয়ে আসি। সো আমরা গ্লোবাল সিএসএস এর মধ্যে আমরা আগের যে ইয়াগুলো আছে সিএসএস সবগুলো দিয়ে আমরা নতুন করে এই সিএসটা দিব। সো এরপরে কি বলছে, npm dev রান দিয়ে বলছে আমরা প্রজেক্টটা রান করতে। সো এর আগে আমাকে এটা ইয়ে করতে হবে। সো আগে আমরা প্রজেক্টটাকে রান করে ফেলি একটু, তারপর দেখি কিরকম দেখাচ্ছে। প্রজেক্টটাকে রান করি, কোথাও ইস্যু আছে নাকি, কোথাও ইরোর আছে নাকি, সেই ইরোরটা আমাদের দেখতে হবে। ভিডিওটা একটু লং হবে, আপনাদের একটু ধৈর্য সহকারে শিখতে হবে, কারণ আমি স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাচ্ছি। নেক্সট কিভাবে ইনস্টল করব, কিভাবে টাইলউইন সিএসএস ইনস্টল করব, কিভাবে আমরা একটা মেনু তৈরি করব। সো সবকিছু দেখানোর জন্য একটু সময় লাগবে। সো ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখবেন আপনারা, অবশ্যই এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সো এখানে একটু লোড নিচ্ছে। সো আমরা দেখি আমাদের ইয়েটা। সো দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিটিং, এইখানে একটু লোড নিচ্ছে। এইখানে যখন কমপ্লিট হবে তখন আমাদের এই প্রজেক্টটা এখানে শো করবে। সো এখানে দেখেন কমপ্লিট 1 সেকেন্ড 18 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হলো। প্রথমবার এই লোডটা বেশি নিবে, তো দ্বিতীয়বার দেখেন এখানে কিন্তু আমার প্রজেক্টটা রান হয়ে গেছে। এখন এই জিনিসগুলো কোথা থেকে, এই জিনিসগুলো আসতেছে, এই লেখাগুলো, এই লার্ন মোর, এগুলো বাটনগুলো আসতেছে কোথা থেকে, আপনার এই যে পেজ, এখানে পেজ থেকে আসতেছে, এই পেজ থেকে। সো আমরা চাইলে এগুলো আমরা ডিলিট করে দিতে পারি। সো আমরা এটা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর এখানে ডেফ লিখে ডিপ দিয়ে আমরা আমাদের অন্য একটা ডিপ নিব। ডিপ সরি একটু লোড নিবে। সো ডিপ নিয়ে আমরা এই টুর মধ্যে আমরা দিলাম নেক্সট প্রজেক্ট। এখানে আমরা একটু ক্লাস নেম দিই। ক্লাস নেম দিলে আমরা দেখতে পাবো টাইলউইন। সো আমাদের এটা দরকার নেই, যেহেতু আমরা ইমেজ ইউজ করতেছি না। সো এগুলো আমরা কেটে দিই। সো ক্লাস নেম CLA ক্লাস নেম। সো এখানে আমরা টেক্সট রেট দিব, রেট 500, টেক্সট রেট 500, ফন্ট সেমি বোল্ড, সেমি বোল্ড, আর হচ্ছে আপনার টেক্সট সেন্টার। সো টেক্সট সেন্টার করে দিলাম। সো আমরা দেখি যে আমরা টাইলউইন পাইছি কিনা। সো দেখেন আমরা একদম টাইলউইন সিএসএস আমাদের ইনস্টল ডান। এখন আমাদের যে কাজটা হচ্ছে আমাদের মেনুটা তৈরি করা। মেনুটা তৈরি করতে আমাদের যে কাজটা করতে হবে,
সো মেনু তৈরি করার জন্য আমাদের আগে মেনু নামে একটা ফোল্ডার, সো এসআরসির মধ্যে আমরা অ্যাপস এর মধ্যে আমরা ক্লিক করি, ন্যাপবার নামে একটা ডাইরেক্ট নিব না, আমরা একটা ফোল্ডার করে নিই। সো এখানে আমরা একটা ফোল্ডার করে নিই অ্যাপস এর মধ্যে। দেখেন অ্যাপস যখন সিলেক্ট করছি তখন এর নিচে একটা আন্ডারলাইন আছে। সো আন্ডারলাইন থাকলে আমাদের ওই অ্যাপস ফোল্ডারটা সিলেক্ট আছে। এখন আমরা এখানে দিব কি ন্যাপবার, এনইভি ন্যাপবার। সো ন্যাপবার লিখলাম। সো ন্যাপবারের মধ্যে আমাদের যে কাজটা হচ্ছে সেটা আমরা কি করব, একটা পেজ.tsx যেহেতু আমরা টাইপ স্ক্রিপ্ট ইউজ করবো, সো সেজন্য আমরা নিলাম। সো এরপরে আমাদের কি করতে হবে, আরএফসি সো এটা আমাদের করে দিতে হবে। সো করে দিলাম। সো এখন দেখেন আমাদের যে পেজ, এখানে আমরা দেই ন্যাপবার, টাউটিং ন্যাপবার, এনএভি ন্যাপবার। সো ন্যাপবার দিলাম। এরপর আমার যে কাজটা করতে হবে, লেআউটে গিয়ে আমাদের এই যে চাইল্ডের আগে এইখানে আমাদের কি ন্যাপবারটাকে কল করে দিতে হবে, যাতে এটা হচ্ছে কি প্রত্যেকটা পেজের মধ্যে থাকে। সো সেজন্য আমরা ন্যাপবারটাকে দিয়ে দেই, ন্যাপবার এনএভি ন্যাপবার। সো ন্যাপবারটা আসতেছে না কেন, সো না আসলে আমাদের সেটাকে ইয়া করে দিতে হবে, এমনি নিয়ে আসতে হবে। সো লেআউট ন্যাপবার। সো এখানে আমরা ইনপুট করে নিয়ে আসি, ইম্পোর্ট এনএভি ন্যাপবার এফআরওএম, এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে এনএভি ন্যাপবার এফআর ফ্রম অ্যাপ থেকে ন্যাপবার। সেখানে এররটা কি জন্য আসছে, এখানে বলছে ক্যানট ফাইন্ড মডিউল। সো আমরা একটা কাজ করি, এই ন্যাপবারটাকে আমরা স্মল লেটার করে দিই, এনএভি, দেখি এখন কাজ করে কিনা। ন্যাপবার দেই, সরি এনে ন্যাপবার, এনএভি ন্যাপবার স্ল্যাশ পেজ। সো এখানে আমরা ন্যাপবার দিয়ে দিই, ন্যাপবার সো আমাদের সমস্যাটা কোথায় হচ্ছে, এনএভি ন্যাপবার। সো এবার কিন্তু চলে গেছে। সো আমরা এখন আমাদের পেজটাকে দেখি। সো দেখেন এখানে কিন্তু উপরে কিন্তু দেখেন ন্যাপবারটা চলে আসছে। এখন আমরা যে কোনো ডিজাইন করলে আমরা এখানে চলে আসবে। চলুন এখন আমরা ডিজাইনটা শুরু করি। সো ডিজাইন শুরু করার আগে আমরা এখানে একটু ক্লাস দেই, এইখানে একটু ক্লাস দেই। এখানে ক্লাস যেহেতু দিয়ে দিচ্ছি ডিপেন্ডেন্সি থেকে, আমরা এটাকে আমরা তো ন্যাপবার করবো না, আমরা এখানে কোনো ক্লাস দেবো না। এখানে মেইন করে MAIN মেইন ক্লাস নেম। আচ্ছা ক্লাস নেম আমরা দিব না এখন, যেহেতু আমরা ন্যাপবারটাই করবো। সো এখানে থাক। সো আমরা এখন ন্যাপবার যাই। সো ন্যাপবারে এসে পেজটা এখানে আসার পর আমাদের যে কাজটা হচ্ছে, আমরা যেহেতু হেডার নিব, সো হেডার এখানে নেই, ACADR হেডার। সো এখানে ন্যাপের মধ্যে ডিভ নেব। ডিভের মধ্যে আমাদের যে বিষয়গুলো থাকবে, ন্যাপের মধ্যে যে বিষয়গুলো থাকবে সেগুলো থাকবে, প্রথমত লোগো থাকবে, এখানে লোগো থাকবে, লোগোটাকে আমরা কমেন্ট করে দিই, এটাকে টেক্সটটাকে কমেন্ট করে দিই। তারপরে আমাদের থাকবে কি, তারপরে আমাদের থাকবে যে মেনু, কি মেনু থাকবে, ডেস্কটপ মেনু, ডেস্কটপ ডেস্কটপ, যদিও আমার বানানো ভুল হচ্ছে, ডেস্কটপ ডেস্কটপ মেনু। বাচ্চা আমরা এখানে মেনু দিই, মেনু থাকবে, মেনুটাকে আমরা কমেন্ট করে দেই। তারপরে আমাদের কি থাকবে, থাকবে হচ্ছে আপনার টগল কালার সুইচার, COLOR কালার সুইচার বাটন, SWITCHER কালার সুইচার থাকবে।
সো এখান থেকে আমরা এটাকে কমেন্ট করে দিই। সো এখানে আমাদের এরর গুলা কি জন্য আসতেছে, এরর গুলো আসতেছে এরর গুলাকে আমাদের বাদ দিতে হবে। সো এরর গুলাকে আমরা এগুলো কেটে দেই, কারণ এরর আমরা কোনো এরর রাখবো না। সো এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা আমরা ডিপ দেই, ডিপ দিয়ে যাবো না, h2 দিব, h1 বা 2 দিয়ে তারপরে নিউজ পেজ আমরা এখানে একটা ক্লাস দিব, css দিব, ক্লাস নেম টেক্সট টু এক্সেল ফন্ট সেমিবোল্ড করে দিলাম। এবং ন্যাপবারে আমরা ক্লাস দিব, ক্লাস নেম আমরা px দিব, আমরা 12 px 12 করে দেই। ফ্লেক্স করে দেব, ফ্লেক্স জাস্টিফাই between BWI জাস্টিফাই WWN between, আর আপনার আইটেম সেন্টার CN আইটেম সেন্টার সেটা করে দিই। আমরা এখন আমাদের পেজটাকে দেখি। সো আমরা এখানে দেখেন হয়ে গেছে। আমরা একটা কাজ করি, POI মার্জিন টপ এবং বটম দিয়ে দেবো আমরা 4। আর আমাদের যে কাজটা করতে হবে সেটা আমরা একটু শ্যাডো দিয়ে DOW শ্যাডো SM করে দেই। শ্যাডো SM করে দিলে আমরা দেখি আমাদের এইখানে চলে আসছে। সো এখন অনেক সুন্দর দেখাচ্ছে। এখন আমাদের মেনুটা তৈরি করতে হবে। সো মেনু এখানে আমরা নিব, ডিপ নিব, ডিপ নিয়ে আমার মেনুটা কি করবো, মেনুটা আমরা স্যাট সিএন থেকে নিয়ে আসবো। সো স্যাট সিএন আমার মেনুটা আগের মেনুটা দেখি আমার আগের মেনুটা কিরকম দেখাচ্ছে। সো কোথায়, এই যে এখানে ক্লিক করলে এখানে আমাদের কি ড্রপ ডাউন মেনু আছে, ড্রপ ডাউন মেনু করবো। সো এখানে আমরা স্যাট সিএন ইউজ করবো, কোথা থেকে স্যাট সিএন আমরা এখানে ইনস্টল করবো। সো স্যাট সিএন এর প্রথম ইয়েটা যে চাই, এখানে আসলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ডকুমেন্টেশনে যাইতে হবে, আমরা যেহেতু নেক্সট এবার করে নেক্সট আসছি, তাহলে আমাদের এই কমান্ডটা রান করতে হবে, স্যাট সিএন ইনিট আপনার বাটনের জন্য এটা। সো আমরা এটাকে কপি করি। সো পিএনপি হলে পিএনপি, ইয়ান হলে ইয়ান, বাঞ্চ হলে বাঞ্চ। সো এনপিএন আমার জন্য করবো, সেজন্য আমাদের কি এটা কপি করতে হবে। এখানে আমরা আবার স্টপ করবো না, আমাদের প্রজেক্টটা রানেই থাক। এখান থেকে আমরা একটু টার্মিনালটা ওপেন করি। টার্মিনাল ওপেন করার পর আপনাকে বাই ডিফল্ট পাওয়ারশেল থাকবে, বাট আপনাকে গিট ব্যাশ ইউজ করতে হবে। গিট ব্যাশ ইউজ করলে আপনার প্রত্যেকটা কমান্ড সুন্দরভাবে কাজ করবে, কোনো সমস্যা হবে না। সো এই জন্য আপনাকে কি করতে হবে, একটা গিট ব্যাশ ডাউনলোড করে আপনাকে ইনস্টল করতে হবে গিট ব্যাশ। সো এখানে এখন লোড নিচ্ছে। লোড নেওয়ার পর আমরা পরের ধাপে চলে যাই। আমরা কি করবো, আমরা যেহেতু ন্যাপবার মেনু করবো, আমরা এখান থেকে খুঁজে বাইর করতে পারি ন্যাপবার মেনু। সো এখানে ন্যাপবার এর জায়গা যাই আগে। সো এখানে খুঁজতে কিন্তু আপনার অনেক সময় লাগতে পারে, বাট আমরা এখান থেকে সহজেই সেটা করতে পারি, খুঁজে পারতে NAV ন্যাপবার। সো NAV ন্যাপবার মেনু, ন্যাপবার মেনু। সো এখানে আসলে আমাদের দেখেন সেম টাইপেরই কিন্তু মেনু দরকার আছে, এইরকম ডোরবার করলে মেনুগুলো আসবে। সো আমরা তখন এই যে এটা আছে না, এই কমান্ডটা আপনাকে রান করতে হবে। এটা কপি করে নিই, দেখি আমাদের এটা কিন্তু হয়ে গেছে ন্যাচারাল। আমি দিই এটাকে, সো ফেস সো এটাকে চলতেছে, এটা রান হোক। রান হলে আমাদের যে কাজটা আমরা সেটা কাজ করব। সো এটা ইনস্টল নিচ্ছে। এখানে ইনস্টল নিলে আপনাকে এখানে দেখবেন যে আপনার ডিপেন্ডেন্সি আন হবে, একটা ফোল্ডার হবে, ULLI এরকম, ULAB এরকম একটা ফোল্ডার তৈরি করে দিবে তারা এই কোডের মাধ্যমে। সাম প্যাকেজ মে ফেল টু ইনস্টল ডিউ, আচ্ছা কথা জানি ফেল হচ্ছে। যাই হোক, তারা দেখি আসলে ইনস্টল নিক সরাসরি, তারপর আমরা আসতেছি আবার। সো আমাদের ইনস্টল সাকসেসফুলি হয়ে গেছে। সো এখন দেখেন আমাদের এখানে নতুন একটা ফাইল আসছে, LIB নামে একটা ফাইল আসছে। তো এখানে আমরা এখন যেহেতু ন্যাপবার ইউজ করবো, ন্যাপবারের কমান্ডটা আমি কপি করে নিয়েছি। সো এখান থেকে আমরা ন্যাপবারের কমান্ডটা কপি করে নিয়েছি। এখন আমরা কমান্ডটা রান করব। সো এখান থেকে আমরা কমান্ডটাকে রান করে দেই।
সো এখানে একটু সময় নেবে, আর হইতে আপনার ইন্টারনেটের আপনার কম্পিউটারের ইয়ার উপর ডিপেন্ড করবে। সো দ্যাটস ওয়াই আপনার এখানে একটু ওয়েট করতে হবে, এখানে কোনো কারণ নেই আসলে ফাস্টলি করার। সো তারা এখন ইনস্টল করতেছে। আমরা একটু ধৈর্য ধরি। আমরা কম্পোনেন্টের মধ্যে আমাদের একটা ন্যাববার মেনু চলে আসছে। এখন যে কাজটা করতে হবে, আমাদের এটাকে কপি করে নিয়ে আসতে হবে, এই কোডটাকে আমাদের কপি করে নিয়ে আসতে হবে। সো কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে আসার পর আমরা এখানে বসাই দেই। সো এখন আমরা এখানে এগুলো আমরা কল করে নিয়ে আসি এক এক করে। আপনি ডিরেক্ট মেনু সো আপনি ডিরেক্ট কিন্তু কপি করে নিয়ে আসতে পারেন। সো আমরা এখান থেকেও আমরা এগুলো কপি করে নিয়ে আসতে পারি। এটা ডিরেক্ট এটা কপি করে আমরা এখানে বসাই দিলেও হবে, বাট আপনার একটা একটা করে করলেও কোনো সমস্যা নেই। সো দেখেন আমাদের কিন্তু এররগুলো চলে গেছে। সো আপনারা একটা একটা করে করতে পারেন এইভাবে। সো আমি এটা করে নিয়ে আসলাম সময় বাঁচানোর জন্য। তো এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের তো এইখানে টগল বাটন বলতে আপনাকে কি বলছে, এই এখানে বলছে নেভিগেশন মেনু কন্টেইনার কন্টেন্ট নেভিগেশন মেনু কন্টেন্ট, আর হচ্ছে আপনাকে নেভিগেশন মেনু ট্রিগার। সো এই জিনিসগুলো তো আমার লাগবে না, আমাদের তো জাস্ট লাগবে কোথায়, আমাদের তো লাগবে জাস্ট সার্ভিস সেকশনে এটা লাগবে। সো আমাদের তো এইখানে লাগতেছে না, বা আমরা যে কাজটা করবো এখন আমরা এই যে এটাকে একটু উঠাই দিব মেনু আইটেম থেকে। আচ্ছা নাম্বার আইটেম, সো এই আইটেম থেকে আমরা এটাকে উঠাই দিব। সো এইটুকু উঠাই দিব। উঠাই দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমরা সিডিএন আবার যাই। সো সিডিএন থেকে আমাদের এইটুকু কপি করে নিয়ে আসি। সেটা কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে আসার পর এখানে আমরা বসাই দিই। সো দেখেন আমাদের এখন যে কাজটা হচ্ছে নিউজ NEWS নিউজ কিন্তু আমাদের এখানে দেখেন নিউজ পেজটা কিন্তু চলে আসছে। সো কোথায় আমাদের এটা হচ্ছে ইয়াটা ইরোর কেন দেখাচ্ছে? সো এখানে কি জন্য ইরোর দেখাচ্ছে আপনি দেখে একটু, ইরোর বিল্ড ইরোর SRC গ্লোবাল CSS এর মধ্যে আমাদের কোনো জানি সমস্যা হচ্ছে, আমরা সমস্যাটা ফিক্স করি। এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো এই ইস্যুটা আসলে কোথায় হচ্ছে। ইরোর গ্লোবাল CSS এর মধ্যে apps.css। আচ্ছা আমরা দেখি আসলে সমস্যাটা কোথায় হচ্ছে। তারপর আমাদের সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছে। আমাদের কিছু সমস্যা ছিল টাইপ স্ক্রিপ্টে, আমাদের কিছু এক্সট্রা কিছু CSS অ্যাড হয়েছিল আমাদের ইয়ে করার জন্য, আমি ওগুলো রিমুভ করে দিয়েছি। রিমুভ করে দেওয়ার পরেই কিন্তু আমাদের কি সমস্যাগুলো ছিল এই দেখেন, এই জিনিসগুলো আমরা কিন্তু রিমুভ করে দিয়েছি। প্লাগইন হাবিজাবি যা ছিল এগুলো রিমুভ করে দিয়েছি। আমরা আবার আমরা কাজে ফিরে আসি। সো পেজে আসছি, এইখান থেকে আমাদের যে মেনুটা আছে মেনুটা কিন্তু চলে আসছে দেখছেন। সো এখানে আমাদের কিন্তু নিউজ চলে আসছে। আমরা এখন ডিজাইনটা করবো না, এখন আমরা মেনুটাকে ফুল তৈরি করি। তারপরে আমরা সো এরপর যেটা কাজ হচ্ছে আমাদের এইটুকু এখন কপি করে নিয়ে আসবো সিডিএন থেকে। আমাদের যেহেতু টগলটা লাগবে, সো আমরা এখান থেকে টগলটা নিয়ে আসবো আইটেম। সো এইখান থেকে আমরা এটা কপি করে নিয়ে আসবো, কপি করে নিয়ে আসি। সো সিডিএন আইটেমের পরে আমরা এটা দিয়ে দিব। শুধু দেওয়ার পর এখানে আমরা কি দেবো সার্ভিস SER। আমরা এই যেটাকে আমরা কল করে নিয়ে আসি আর, এটা কোথা থেকে নিয়ে আসবো, আমরা কম্পোনেন্ট থেকে নিয়ে আসবো। সো এখান থেকে এই যে কম্পোনেন্ট দ্বিতীয়টা আমাদের হয়। সো আমরা এখান থেকে নিয়ে আসলাম। সো নিয়ে আসলে আমাদের যে কাজটা আমাদের ওয়েবসাইটে দেখি, ওয়েবসাইটটাতে আসছে। সো দেখেন এখানে কিন্তু নিউজের ক্লিক করলে লিঙ্ক আসতেছে। সো আমরা সেই কাজটা এখন করবো। সো দেখছেন আমাদের কিন্তু কাজটা অলরেডি হয়ে গেছে। সো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এইখান থেকে এটাকে কপি করে কাট করে দিই। আমরা ULLI করে নিই। ULLI এর মধ্যে আমরা এই জিনিসটা দিয়ে দিই। দেওয়ার পর এখানে দেবো কি ওয়েব ডিজাইন DSI ওয়েব ডিজাইন, আর ULI টাকে আমরা কপি করি এখানে পেস্ট করি। তারপরে অ্যাপস অ্যাপস আমরা তারপরে দিব CTRL-V CTRL-Z। আমরা আরেকবার কপি করি এটাকে, এটা হচ্ছে UI ডিজাইন। সো এখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখি। সো এরকম এখন দেখাচ্ছে, আমরা এটাকে স্পেস দিব। সো এখানে একটু দেই ক্লাস নেম
উইথ দেই হচ্ছে 40, 50 দিয়ে দিলাম, যাই হোক 50 দেই, দেখি উইথ 50 পাইছে কিনা। দেখেন এখন অন্য অনেক সুন্দর করে পাইছে। এখন আমাদের পরে কাজটা করতে হবে, পরে মেনুগুলো করতে হবে, অ্যাবাউট এবং কি দেখি অ্যাবাউট এবং কন্টাক্ট পেজ। সো অ্যাবাউট এবং কন্টাক্ট পেজটা করে ফেলি। সো অ্যাবাউট এবং কন্টাক্ট পেজটা করার জন্য আমাদের কি করতে হবে, সো এই আইটেমটাকে আমরা কপি করব। সো কপি করে এই যে আইটেমের নিচে আমরা এই আইটেমটাকে দিয়ে দেব। সো এই যে আইটেম একটা দিলাম, এই যে আইটেম একটা দিলাম। সো এখানে দিব অ্যাবাউট, ABOUT অ্যাবাউট, আর এখানে দিব আমরা কন্টাক্ট, CONTACT কন্টাক্ট। যদি আমি বানানো ভুল হয় সেটা ক্ষমার দৃষ্টি দেখবেন, কারণ আমার একটু এক্সপ্লেনিং মিস্টেক হয়। সো সো দেখেন এখানে অ্যাবাউট এবং কন্টাক্ট চলে আসছে। এখন আমাদের যে কাজটা হবে, এইখানে আমরা দিই এর মধ্যে ক্লাস নেম টেক্সট এক্সেল। দেখি এক্সেল দিলে কত বড় হচ্ছে নাকি, আসলে হয়নি। এটা আমাদের এটা বাড়াইতে হবে, আমাদের টেক্সটটা অনেক ছোট হয়ে গেছে। সো আমাদের এটাকে একটু CSS দিতে হবে। সো এখানে CSSটাকে একটু তুলে দেই, দেখি আইটেম লিস্টের মধ্যে দেই কাজ করে কিনা, কোথায় দিলে কাজ করবে। সো আমাদের এইভাবে একটু দেখতে হবে আসলে। এইখানেও কাজ করলো না। আমরা এটাকে আর একটু কাট করে আমরা মেনুতে মধ্যে দিয়ে দিই, মেনুর মধ্যে এক্সেলটা দিলে দেখি। আচ্ছা আমরা এটা পরে দেখতেছি বিষয়টা কোথায় কাজ করছে কোথায় করছে না, টাইলুইন CSS। সো ক্লাস আমরা আরেকটা আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে টগল বার নিয়ে আসা, কালার সুইচার নিয়ে আসার জন্য আমাদের কালার সুইচার আর একটা বাটন নিয়ে আসতে হবে। সো এখন আমরা আবার সার্চ চেনে যাব, এখানে আমরা দেখব টগল, সেখানে ক্লিক করব। সো এখানে না, এটা দিব না, কালার সুইচার এখান থেকে আমাদের খুঁজতে হবে আর কি। ড্রপ ডাউন মেনু না, ইনপুট সিলেক্টর, এখানে ক্যাটাগরি সিলেক্টর আছে। এখানে আমি একটু খুঁজে বাইর করি আসলে এটা। এখানে সুইচার পেয়ে গেছি, এই যে এইটাই আমরা নিব। সো এটা নেওয়ার জন্য আমাদের এই যে কমান্ডটা এটাকে রান করতে হবে। সো এটাকে আমরা রান করে ফেলি। এখানে একটু সময় নিবে রান হইতে। এরপরে যে কাজটা হবে আমাদের এইটাকে নিতে হবে, সুইচারটা থেকে কোথা থেকে ইনপুট করতে হবে, কম্পোনেন্ট থেকে UI থেকে সুইচার আসবে। সো এখানে ইনস্টল হয়ে গেলে আমরা এখানে সুইচারটা, এখানে কালার সুইচারটা বসাই দিই। এখানে কি করে ডিপ নিব, একটা ডিপের মধ্যে আমরা দিব, ডিপের মধ্যে আমরা আরেকটা ডিপ নিই, যেহেতু আমাদের বাটনগুলো দরকার আছে, বাটনটাকে আমাদের ফ্লেক্স করতে হবে। সো ডিপের মধ্যে আমরা এটাকে নিয়ে নিই, এটাকে আমরা ইনপুট করে নিয়ে আসি CIS। সো এই কম্পোনেন্ট থেকে UI থেকে সুইচার। সো এখন আমরা আমাদের যে প্রজেক্ট এগুলো দেখি। সো আমাদের প্রজেক্টে যাই, আমাদের ওয়েবসাইটে। সো ওয়েবসাইট দেখলে চলে আসছে, দেখছেন আমাদের কিন্তু কাজটা চলে আসছে। সো এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের বাটন নিয়ে আসা। সো বাটনটা আমরা নিয়ে আসি, বাটন নিয়ে আমরা সেটাও UI থেকে নিয়ে আসবো। এখান থেকে আমরা সার্চ দিই বাটন, BUTTON বাটন। সো এখানে আমরা বাটনটাকে নিয়ে নিই। সো এই বাটনটা নেওয়ার জন্য আমাকে অবশ্যই এই কমান্ডটা রান করতে হবে। দেখছেন সার্চ চেন ইউজ করে আমরা কত দ্রুত করতে পারতেছি, মেনুটা ইউজ করতে পারতেছি। সো সরি, আমি এটা ওপেন করে ফেলছি। সো আমরা এখান থেকে আমরা আবার কমান্ডটা রান করি। সো কমান্ডটা রান করে ফেলি, একটু সময় নিবে রান হইতে। এখানে আপনার একটু সময় দিতে হবে, না হলে আসলে এটা ইন্টারনেটের উপর ডিপেন্ড করে, তো আর এটা দ্রুতই নেয়, এটা মূলত দ্রুতই আমাদের নিচ্ছে, অত সময় লাগে না। আমরা একে একে আমাদের যে প্রজেক্ট আছে সেটা আমরা করে ফেলবো।
সো আমরা এটাকে করে ফেললাম। এটাকে আমরা কি করছি দেখেন, আমরা এটা যেহেতু ইনস্টল হয়ে গেছে, আমাদের সার্চ চেনে যাই, এটা তুমি বাবা তুমি এটা ক্লোজ হয়ে যাও। আর এটাকে আমরা যেহেতু বাটনটা নিয়ে আসতে হবে, বাটনটা নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, আমরা এই যে এইটাকে আমরা নিয়ে আসতে হবে বাটন। সো বাটনটাকে আবার এটাকে ইনপুট করতে হবে ইউআই থেকে, কোথা থেকে দেখেন, ইউ কম্পোনেন্ট থেকে ইউআই থেকে বাটনটাকে নিয়ে আসতে হবে। সো আমরা এখানে বসাই দেই, আমাদের ভিএস কোডে যাই, কোডে গিয়ে আমরা এই নাম্বারটা কেটে দিই, বাবা তুমি যাও। সো এখানে আমাদের এটা বসাই দিই। সো বসাই দিয়ে আমাদের বাটনটাকে অবশ্যই কি করতে হবে, কল করতে হবে। সো বি বাটন, এটা বাটনটা কোথা থেকে আসবে, এই যে বাটন কম্পোনেন্ট থেকে আসছে, কম্পোনেন্ট থেকে। আর এখানে আমরা কি দিব, লগ ইন, সো লগ ইন বাটনটা দিব। সো আমরা দেখি আমাদের ইয়েটা, সো এখানে কিন্তু সবকিছুই চলে আসছে সুন্দরভাবে। আমাদের এটা একটু করতে হবে, গ্যাপ দিতে হবে। সো গ্যাপ দেওয়ার জন্য আমরা এখানে কি কাজ করি, একটা আমাদের এই ডিপটা আমি নিলাম কেন, সো আচ্ছা পরে এই ডিপটা কেন নিলাম আমি বলতেছি, এক্সট্রা একটা ডিপ। সো এখানে আমরা ক্লাস দিব, ফ্লেক্স করে দিয়ে গ্যাপ করে দিব, ফ্লেক্স করে দিয়ে ফ্লেক্স গ্যাপ হচ্ছে আপনার 4 দিই, গ্যাপ 4 দিয়ে দেখি, এই যে এখন এখানে 4 হয়ে গেছে। টেক্সট সেন্টার, জাস্টিফাই এখানে আমি সেন্টার করে দিই, জাস্টিফাই বিটুইন টেক্সট এন্টার টেক্সট টিএক্স টিএক্স সেন্টার সিএনটিআর সেন্টার। সো টেক্সট সেন্টার করে দিলে দেখি আমাদের এটা মিডিলে আসছে কিনা। সো এখানে কিন্তু আসতেছে না, মিডিলে আসে নাই, বাট আমাদের মোটামুটি কিন্তু ডিজাইনটা হয়ে গেছে। আমাদের এখানে একটা কি লিখবে, একটা এখানে ডার্ক মোডের একটা নাম ছিল না আমাদের এইখানে ডার্ক মোড। সো এই ডার্ক মোডটা নিয়ে আসতে হবে। চলুন তাহলে ডার্ক মোডটা নিয়ে আসি। এখন দেখবেন যে আমরা কেন নিলাম আসলে, সরি বারবার আমি কেন জানি হোয়াটসঅ্যাপে যাচ্ছি, পালেন না। সো এখানে আমরা দেখি, সো এখানে আসলে পরে আমরা দেখতে পারবো। সো এখানে আসলে আমাদের কি করতে হবে, এইখানে ডিপটাকে এই যে বাটনটাকে আমরা নিচের দিকে দিই, কন্ট্রোল এক্স করে আমরা এখানে দিই। আর এই ডিপের মধ্যে আমরা এই যে এইটুকু কি গ্যাপটাকে, এই ক্লাসটাকে আমরা, এটা ফ্লেক্স থাক, এখানে আমরা H2 দিই, H2 দিয়ে আমাদের কপি করে দিই, কন্ট্রোল জেড দিয়ে আর কে ডার্ক মোড করে দিই। সো আমাদের ওয়েবসাইটে গেলে আমরা দেখি এখন। সো ডার্ক মোডের যে লেখাটা আসছে না, আচ্ছা কেন আসে নাই আমরা দেখি। সো এই যে চলে আসছে কিন্তু। এখন আমাদের এমন আমরা কি করব, গ্যাপটাকে একটু কমাই দিই, 4 দিয়ে দিছি, এখানে 3 দিয়ে দিই। সো এই জন্য আমি এক্সট্রা নিছি, এখানে আমরা ফ্লেক্স করে দেব এই ডিপটাকে, ক্লাস ফ্লেক্স করে দেব, জাস্টিফাই বিটুইন আর আইটেম সেন্টার CENTER সেন্টার। সো সেন্টার করে দিলে আমাদের এটা চলে আসছে। আমাদের এটা একটু গ্যাপ লাগবে, সো আমরা স্পেস দেই, গ্যাপ আমরা দিব 2, গ্যাপ 2 দিয়ে দেই, দেখি কিরকম দেখাচ্ছে। আচ্ছা এখন ঠিক আছে। আর বিটুইন বানানো হয়তো বা আমার ভুল হয়েছে, আমি একটু বিটুইনটা দেখি। তো এখন আমাদের কিন্তু মোটামুটি ঠিক আছে। তো দেখেন আমাদের মোটামুটি ঠিক আছে বলতে, আমাদের আইটেমটা আমি এসটা দিতে ভুলে গেছি, সো আইটেম সেন্টার হয়ে গেছে। সো এখন আমাদের দেখেন আমাদের মেনু কিন্তু, এখন আমাদের মেনু কিন্তু ঠিক আছে, বাট আমাদের যেটা কাজ হচ্ছে সেই এইটাকে বাড়াই দিতে হবে, টেক্সটগুলোকে একটু ফন্ট দিতে হবে। সো আমাদের এখন সেম দেখাচ্ছে, সেরকম আমাদের এখন সেম আছে। আর এখন মেনুটা একটু ফন্টটা একটু বাড়াই দিতে হবে। ফন্টটা বাড়াই দিতে হলে আপনাদের যে কাজটা করতে হবে আমরা দেখি।
তো আমি যে কাজটা করছি সে কাজটা হচ্ছে আমি প্রত্যেকটার ইয়াতে দিয়ে দিছি, কারণ আসলে একবারে নিচ্ছিল না। তো আমি প্রত্যেকটা ক্লাস এইভাবে দিয়ে দিছি, ক্লাস টেক্সট এক্সেল করে দিয়েছি, বাট এটা এসএম করে দেওয়া এটা বেশি ইয়ে হয়ে গেছে। বাট একটা কথা কি, এখানে আবার নিচ্ছিল কি, দেখেন এখানে আমি সেমিবোল্ড দিছি, প্রত্যেকটাতে কিন্তু সেমিবোল্ড হয়ে গেছে, বাট যখন আমি টেক্সট দিচ্ছি টেক্সট সাইজ, তখন কিন্তু টেক্সট সাইজ নিচ্ছিল না। এখন দেখেন আমাদের হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে আমাদের রেসপন্সিভ করতে হবে। সো এখানে হাবিজাবি দেখাচ্ছে, আমরা চাইছি যে ডেস্কটপ মোডে মানে মোবাইল মেনুতে এই দুটো হিডেন থাকবে। সো আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই ডিপটাকে কি করতে হবে, ক্লাস নেম HIDD হিডেন হিডেন করে দিতে হবে, আর আপনার MD ব্লক BLOG ব্লক করে দিতে হবে। সো আমাদের এই সেম কাজটা করতে হবে কোথায়, সেম কাজটা করতে হবে। এখানে কি কোনো ইরর আসতেছে? কেন ইররটা কেন? ক্লাস নেম বলছি দিয়ে সেক্স, সেম আগে আমরা এখানে দিয়ে দেখি। সো ক্লাস নেম এখানে BLO হিডেন HIDD হিডেন, আর হচ্ছে MD BLOG ব্লক BLO CK ব্লক। তো আমার যেটা করতে হয়েছে, সো আমি একটা নতুন ডিপ নিয়ে আমার এটা বাই ডিফল্ট হিডেন করে দিয়েছি। সো এখন আমরা যদি আমাদের মোবাইলের রেসপন্সিভ দেখি, সো এটাকে এখন নাই চলে গেছে। এখন যেটা কাজ করতে হবে আমাদের এখানে একটা মেনু নিয়ে আসতে হবে, সেই জন্য আমাদের রিয়াক্ট আইকন ইউজ করবো। তো চলুন তাহলে ওই কাজটা করা যাক আমাদের। তাহলে এখান থেকে রিয়াক্ট আইকন রিয়াক্ট আইকন লিখে সার্চ করতে হবে। সো রিয়াক্ট আইকন লিখে সার্চ করলে আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আসবে, ওই ইউআরএলটা থেকে আমরা ক্লিক করব। সো ক্লিক করার পর একটু নিচে আসলে আমরা এই যে কমান্ডটা এটা রান করতে হবে। সো চলুন আমরা রান করে ফেলি আমাদের। সো এখানে আমরা রান করি। সো এখানে রান করে ফেললাম আমাদের যে কোডটা। সো কোডটা রান করার পর তো আমাদের রিয়াক্ট আইকন ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা একটা দিব, আমরা আজকে ট্রগলটা করব না, আমরা জাস্ট এখানে একটা আইকন নিয়ে আসবো। সো সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের রিয়াক্ট আইকনে যাইতে হবে। সো রিয়াক্ট আইকনে গিয়ে এখানে আমরা মেনু 3 লাইন থ্রি লাইন মেনু। সো এখান থেকে আমরা 3 লাইন লিখে সার্চ করলে আমরা এখানে পাবো। সো আমরা এটাই নিই, প্রথমেরটাই নিই। সো এটা আমরা এখানে কল করতে হবে। সো এইখানে আসবে কি, ইনপুট হবে কি রিয়াক্ট আইকন, এই রিয়াক্ট আইকন থেকে এটা ইনপুট হবে। সো চলুন আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে আমরা এটা নেটবারের উপরে এই যে বাটন আছে না, বাটনের নিচে এটা বসাই দিই। বাটনের নিচে বসাই দিলে তো এটা হিডেন দিছি না বাই ডিফল্ট। আচ্ছা এখানে বাই ডিফল্ট তো হিডেন দিয়ে দিছি। সো হিডেন দেওয়ার আগে সো এখানে আমরা ডিপ নিয়ে আমরা ওই কাজটা করি, ডিপ দিই। সো আমরা একটা ডিপ নিয়ে আমাদের এই কাজটা করে ফেলি। সো ডিপ নিয়ে আমরা এই কাজটা করি। সো এখানে আমরা বসাই দিই। সো বসাই দেওয়ার এটা আমরা কি ইনপুট করে নিয়ে আসি। কোথা থেকে নিয়ে আসবো, রিয়াক্ট থেকে ইনলাইন। সো একটু অপেক্ষা করি, মাঝে মাঝে একটু লোড নিবে। সো যদি লোড নিতে সমস্যা হয় বা হয়, তাহলে আমরা ডিরেক্ট কপি করতে পারি। সো এটা কপি করে আমরা উপরে বসাই দিব। সো এত বাড়ি আমাদের করতে হবে না, সো এত ওয়েট করতে হবে না আর কি। সো এখান থেকে আমরা এটা ইনপুট করে দিব, দিলেই আমাদের কি এটা সমস্যা সলভ হয়ে যাবে। সো এটা ইগোটা চলে গেছে। এখন আমরা ওয়েবসাইট ভিজিট করলে আমরা দেখতে পারবো যে আমাদের এই যে কাজটা হয়ে গেছে, কিন্তু কাজটা। সো এইটা আসলে আমি ভুল বাধা। সো এখানে চলে আসছে কিন্তু। সো আমি তো এটা চাচ্ছি না, এটা আসলে মোবাইল ডিভাইসে কি চাচ্ছে, মোবাইল ডিভাইসে হচ্ছে মোবাইল ডিভাইসে কি দেখবে, ক্লাস নেম MD মিডিল ডিভাইসে হিডেন থাকবে, HIDD হিডেন। সো আমি হিডেন করে দিলাম। সো হিডেন করে দিলে আমরা এখন কি দেখতে পাচ্ছি, এটা চলে গেছে। এখন আমরা দেখি আমাদের ওয়েবসাইটে এটা চলে আসছে। এটা তো সাইজ দিতে হবে অবশ্য না, সাইজ দিতে হবে। সো এটাকে আমরা সাইজ দিয়ে ক্লাস নেম টেক্সট এক্সেল, দেখি এক্সেল করে দিই, তারপর কি অবস্থা। এখানে এক্সেল দিয়ে দিলাম। সো হইল না, এটা আমরা অন্যভাবে দিই, অন্যভাবে ডিফাইন করি। সাইজ SI যদি সাইজ দিব আমরা এখানে 24।
তো 24 দিয়ে দিই, দেখি 24 দিলে আসলে কেমন দেখায়। তো আসলে এটা এই যে 24টা আর একটু বড় দিতে হবে। তো এটা আমাদের এইভাবে থাক, আমরা এখানে বাড়াই দিই আর কি 24, এখানে আমরা দিই 45 দিয়ে নিই কোথায়। সো বেশি হয়ে গেছে আর কি। সো আমরা এখন এখানে দিই 30 দিলে আর কি আমাদের হয়তো বা এখন শুরু দেখাবে। 30ও বেশি হচ্ছে, 25 দিলে মেবি ঠিক হবে। 25 25 25 ওকে। সো আমাদের এই পর্যন্ত কাজ ওকে। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন। এবং আমি যেহেতু লার্নার, আমার ভুল হতে পারে কথাবার্তায়, সো এটা ক্ষমাশীল দৃষ্টি দিবেন। থ্যাংক ইউ।